নমস্কার, রসনার বাসনাতে আমি শীতের শুরুতেই একটা ভেজিটেবিল চপ বানিয়ে দেখাবো শীতের সবজি দিয়ে। এখানে আমি গাজর আর বিট গ্রেট করে নিয়েছি, আর একটা আলুও বড় সাইজের গ্রেট করে নিয়েছি। এবার গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি কিছুটা অলিভ অয়েল দিয়ে দিলাম। এখানে আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন। তার মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, হাফ চা চামচের মতন পাঁচফোড়ন দিলাম। দিয়ে এবার প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব। আলুটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এবার আমি গাজরটা দিয়ে দিচ্ছি। এগুলো আমি খুব সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি গ্রেটার দিয়ে। এবার আমি সমস্ত সবজিটা দিয়ে দিলাম, বিট গাজর দুটোই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে একটু হালকা ভেজে নেব। এভাবে নাড়িয়ে ভালোভাবে আমি হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, আর 1 চামচ আদা বাটা দিলাম। এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কা নাও দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিলাম। স্বাদ মতো নুন দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিলাম, আর চিনি দিচ্ছি এখানে আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে, ভালো লাগবে। এবার এর মধ্যে আমি চিনিবাদাম দিয়ে দিলাম। চিনিবাদাম দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নাবিয়ে দেব। নাবিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে আমি দুটো পাউরুটিকে গুঁড়ো করে নিয়েছি, আর একটা বাটির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে জলে গুলে নেব। এটা সম্পূর্ণ আমি নিরামিষ বানাচ্ছি, তার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে বানাবো। আর এর মধ্যে কর্নফ্লাওয়ারটার মধ্যেই আমি সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে জল দিয়ে গুলে নেব। খুব পাতলাও গুলবো না, খুব গাঢ়ও গুলবো না, অল্প একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি। এবার আমি যে সবজিটা বানিয়ে রেখেছি সেখান থেকে কিছুটা নিয়ে আমি একটা গোল বলের মতো বানিয়ে নেব, যেমন ভেজিটেবিল আকার হয় আর কি, ভেজিটেবিল চপের সেরকমভাবে বানিয়ে নিয়ে পাউরুটির গুঁড়োর মধ্যে প্রথমে মাখিয়ে নিচ্ছি। 2 হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে আমি এটাকে মাখিয়ে দিচ্ছি। দিয়ে এবার কর্নফ্লাওয়ারে গোলায় চুবিয়ে নিয়ে আবার পাউরুটির গুঁড়োতে মাখিয়ে নেব। এভাবেই সমস্ত আমি বানিয়ে নেব চপগুলোকে। বানানো হয়ে গেছে একটা, আবার আরেকটা বানাচ্ছি আমি এভাবে একবার বানিয়ে নিয়ে আমি ডবল কোট দেবো, তাই আবারও আরেকবার কর্নফ্লাওয়ারের গুঁড়োয় চুবিয়ে আমি আবার পাউরুটির গুঁড়ো মাখিয়ে দেব। ভালোভাবে পাউরুটির গুঁড়োকে মাখাতে হবে। আর ডবল কোট করলে কি হবে, খেতে বেশি ভালো লাগবে, পুরো দোকানের মতো লাগবে ডবল কোট করলে, তাই জন্য আমি ডবল কোট করব এটাকে। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে করেছি, চাইলে আপনারা এটা ডিম দিয়েও করতে পারেন। এভাবে আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে বানানো। এবার আবার আমি আরেকটা কোট দেব, তার জন্য আবার আমি কর্নফ্লাওয়ারের গুঁড়োয় চুবিয়ে নেব। কর্নফ্লাওয়ারের গুঁড়োয় চুবিয়ে আবার পাউরুটির গুঁড়ো মাখিয়ে দেবো সবগুলোতে। এভাবে সবগুলো আবার দ্বিতীয়বার করে নিচ্ছি। দুবার করে করলে কি হবে, খেতে ভালো লাগবে বেশি। ভালোভাবে মাখিয়ে দিচ্ছি হাতে চেপে চেপে। তৈরি হয়ে গেছে, সমস্তগুলো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সম্পূর্ণ তেল ছাড়া ভাজবো, তাই এটা এয়ার ফ্রায়ারে আমি দেব। এটা এবার এয়ার ফ্রায়ারের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। সমস্তগুলো দিয়ে দেবো এয়ার ফ্রায়ারের মধ্যে। এইভাবে আমি সমস্তগুলো এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং খেতেও অপূর্ব লাগবে, দোকানের মতন। আমি উপর থেকে তেল ব্রাশ করে দিচ্ছি। স্বাস্থ্যের কথা মাথায় রেখে এটা আমি একদম হালকা তেলে করব। যারা অসুস্থ রয়েছেন তাদেরও খেতে কোনো অসুবিধা হবে না, তেল যারা না খান তাদের জন্য কোনো ক্ষতি করবে না। এবার আমি এটা এয়ার ফ্রায়ারটা
আটকে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 180 ডিগ্রিতে 11 মিনিটের মতন রাখবো। রাখলে এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং খেতেও অপূর্ব হবে। একবার এভাবে বানিয়ে দেখবেন। 11 মিনিটের জন্য আমি স্টার্ট করে দিলাম। এটা তৈরি হয়ে গেছে, 11 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে পেঁয়াজ আর শসার সাথে পরিবেশন করছি। এটা রেসিপিটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের কোনো রেসিপির সাথে।